হ্যালো বন্ধুরা, আজকে আমরা নল ও চৌবাচ্চা থেকে খুবই গুরুত্বপূর্ণ দুটি টাইপ শিখব। তো তোমরা যদি আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখো তাহলে এই টাইপের অঙ্কগুলি খুব সহজে সমাধান করে ফেলতে পারবে। তো দেখো আজকের টাইপে কি অঙ্ক আছে। দেখো এখানে বলছে এ নল বি নলের 4 গুণ ক্ষমতা সম্পন্ন একটি চৌবাচ্চা এ নল 15 মিনিটে জল পূর্ণ করতে পারে। একত্রে ওই দুটি নল চৌবাচ্চাটি জল পূর্ণ করতে কত সময় লাগবে। তো দেখো এই টাইপের অঙ্কগুলো আমরা কিভাবে খুব তাড়াতাড়ি সমাধান করতে পারি। তো দেখো এখানে প্রথমে বলেছে যে এ নল বি নলের 4 গুণ ক্ষমতা সম্পন্ন, তার মানে এ নলের ক্ষমতাটা বেশি, বি নলের থেকে এ নলের ক্ষমতা বেশি। কতটা ক্ষমতা বেশি? 4 গুণ ক্ষমতা বেশি। তো একটা জিনিস মনে রাখবে যে যার যত ক্ষমতা বেশি হয় তার কাজ করতে সময় তত কম লাগে, আর যার ক্ষমতা যত কম হয় তার কাজ করতে সময় বেশি লাগে, তাই না? তাহলে দেখো এখানে দুটো নল বলেছে, একটা হচ্ছে এ নল আর একটা হচ্ছে তোমার বি নল, তাই তো? তো দেখো এখানে বলেছে যে এ নল 15 মিনিটে জল পূর্ণ করে। তো একটা জিনিস খেয়াল রাখবে যে এখানে কোন নলের কথা বলেছে। এখানে বলেছে এ নল, মানে যার ক্ষমতা বেশি, এ নলের ক্ষমতা বেশি, ঠিক আছে? তো এ নলের সময় লাগছে কতটা? 15 মিনিট, ঠিক আছে? এ নলের সময় লাগছে 15 মিনিট। তাহলে এ নলের যদি 15 মিনিট সময় লাগে তাহলে বি নলের সময় কতটা লাগবে? বি নলের সময় বেশি লাগবে, কারণ বি নলের ক্ষমতা কম বলেছে, তাই না? তাহলে বি নলের সময় কতটা লাগবে? যেহেতু 4 গুণ এখানে ক্ষমতা বেশি বলেছে এ নলের, তাহলে বি এর ক্ষমতা 4 গুণ কম, তাহলে বি নলের সময় কত লাগবে? 15 × 4 লাগবে, মানে 4 15 কত? 60 মিনিট লাগবে, 60 মিনিট। তাহলে এ নলের সময় যদি 15 মিনিট লাগে তাহলে বি নলের সময় লাগবে কত? 60 মিনিট লাগবে। এবার আমাকে বলেছে দেখো যে দুটি নল চৌবাচ্চাটি জল পূর্ণ করতে কত সময় লাগবে। দুটো নল যদি একসঙ্গে চালু থাকে তাহলে চৌবাচ্চাটা জল পূর্ণ হতে কতটা সময় লাগবে। তো তোমাকে যখন এই একত্রে সময় বের করতে বলবে, যে দেখো এখানে দুটো নল একত্রে যদি চালু থাকে তো কতটা সময় লাগবে। তো একত্রে যদি সময় বের করতে বলে তাহলে তার জন্য তোমরা একটা সূত্র কাজে লাগাবে, সেটা হচ্ছে xy/x+y। এই ফর্মুলাটা কাজে লাগাবে, তাহলেই অ্যান্সার চলে আসবে। তাহলে দেখো এখানে এক্স মানে কত? 15, আর ওয়াই আছে, ওয়াই মানে কত? 60, তাহলে ইন্টু 60 হবে। নিচে আমরা কত করবো? x+y, এক্স মানে 15 প্লাস ওয়াই মানে কত? 60। তাহলে এটার আমরা সমাধান করব, তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে। দেখো 15 × 60 আছে, এটাকে আমরা রেখে দিলাম 15 × 60, আর নিচে 15 যোগ 60 আছে, তাহলে 15 আর 60 যোগ করলে কত হয়? 75 হয়। এবারে আমরা 15 দিয়ে 75কে কেটে দিব, তাহলে কত হয়? 5 15 75, আর 5 দিয়ে যদি 60কে কাটি 5 12 60, তাহলে আমাদের অ্যান্সার চলে এলো কত? 12। এখানে মিনিট আছে তাই মিনিট, 12 মিনিট, ঠিক আছে? তো তোমরা এই টাইপের অঙ্কগুলো এইভাবে খুব তাড়াতাড়ি সমাধান করতে পারো। তো এছাড়াও এই টাইপের অঙ্কগুলো তোমরা আরও তাড়াতাড়ি সমাধান করতে পারো। তো দেখো কিভাবে করবে। তুমি দেখবে যে এখানে যে নলের কথা বলা আছে সেই নলটা তোমার কত মিনিটে পূর্ণ করে সেটা দেখবে। তো দেখো এখানে 15 মিনিট আছে, তাহলে 15 লিখবে, 15 সঙ্গে দেখবে কত গুণ বলা আছে, যত গুণ বলা থাকবে তত গুণ করে দিবে, ঠিক আছে? যত গুণ বলা থাকবে তত গুণ গুণ করে দেবে। 4 গুণ বলেছে, 4 গুণ করে দিলাম। এবারে তোমরা কি করবে, এখানে যত গুণ থাকবে তার থেকে 1 বেশি লিখে ভাগ করে দিবে। মানে 4 গুণ বলেছে, নিচে 4 থেকে 1 বেশি মানে 5 লিখে ভাগ করে দাও। এটাকে সমাধান করো, তাহলেই অ্যান্সার চলে আসবে। 5 দিয়ে 15কে কাটলে কত হয়? 3 5 15। এবার আমরা 3 আর 4 গুণ করে দিব, 3 4 কত হয়? 12। তার মানে অ্যান্সার হয়ে যাবে কত? 12 মিনিট, ঠিক আছে? তো এইভাবে তোমরা খুব তাড়াতাড়ি এই অঙ্কগুলো সমাধান করতে পারো। তো দেখো আমাদের অ্যান্সার হবে কি? অপশান বি, 12 মিনিট, ঠিক আছে? তো চলো এবার আমরা পরের টাইপে যাই। বন্ধুরা এবারে তোমরা এই অঙ্কটি ভালো করে দেখো। দেখো এখানে কি বলছে, বলছে এ নল বি নলের 3 গুণ ক্ষমতা সম্পন্ন, তার মানে এ নল বি নলের থেকে বেশি কাজ করে, ঠিক আছে? এবারে বলছে একটি চৌবাচ্চা বি নল 16 ঘন্টায় জলপূর্ণ করতে পারে। একত্রে ওই দুটি নল দ্বারা চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে। তাহলে দেখো আগের অঙ্কটার এই অঙ্কটার মধ্যে ডিফারেন্স কোথায় ভালো করে দেখো। আগের অঙ্কটাতে যে নলের ক্ষমতা বেশি ছিল সে নলটা বলে দিয়েছিল, এবারে যে নলটার ক্ষমতা কম তার কথা বলেছে, ঠিক আছে? তো দেখো এই অঙ্কটা তোমরা কিভাবে সমাধান করবে। তো দেখো প্রথমে আমরা নর্মালি আগের মতোই করব, ঠিক আছে? দেখো করি। তাহলে দুটো নল আছে, একটা হচ্ছে এ নল আর একটা হচ্ছে বি নল, ঠিক আছে? তো দেখো এখানে বলেছে যে বি নলের 16 ঘন্টা সময় লাগে, তাহলে বি নলের 16 ঘন্টা সময় লাগছে। তাহলে এ নলের সময় কতটা লাগবে? এখানে বলেছে এ নল বি নলের 3 গুণ ক্ষমতা সম্পন্ন, তাহলে এ নলের তো ক্ষমতা বেশি, তাহলে যার ক্ষমতা বেশি তার সময় কি লাগবে? কম লাগবে। তাহলে এর সময় কত লাগবে? যেহেতু 3 গুণ বলেছে, কম বেশি বলেছে, তাহলে এর সময় কত লাগবে? 16/3 লাগবে, 16/3, ঠিক আছে? তাহলে এর সময় লাগবে 16/3 ঘন্টা, আর বি এর সময় লাগবে তোমার কত ঘন্টা? 16 ঘন্টা, ঠিক আছে?
এবার আমাদের বের করতে বলেছেন যে দুটি নল দ্বারা একত্রে পূর্ণ হতে কত সময় লাগবে। তাহলে আগেই শিখালাম যে যখন একত্রে সময় বের করতে বলবে তখন আমরা কি করব, এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই এই সূত্রটা কাজে লাগিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। তাহলে দেখো এক্স মানে এখানে কত আছে, 16/3 আছে, তাই না, 16/3 আছে। আর ওয়াই সমান কত আছে, ওয়াই সমান আছে 16, তাহলে এটা আমরা গুণ করে দিলাম। বাই এখানে আছে এক্স প্লাস ওয়াই, তাহলে এক্স মানে 16/3 প্লাস আমরা করব ওয়াই, ওয়াই সমান কত 16, এটার আমরা ক্যালকুলেশন করব, তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, তাহলে দেখো এটা যদি আমরা ক্যালকুলেশন করি কত হবে, দেখো উপরে থাকছে দেখো 16 সাথে 16 গুণ আছে, তাহলে 16 × 16 আমরা লিখে দিলাম, আর নিচে থাকছে কত 3। আর এটা যদি আমরা ভগ্নাংশে যোগ করি কত হবে, দেখো লসাগু হবে তোমার 3, 3 দিয়ে 3কে ভাগ করলে 1, আর 1-এর সাথে 16 গুণ করলে 16 হবে, প্লাস আছে প্লাস, এখানে হয়ে যাবে তোমার 16, 3 16 কত আসবে 48। এবারে দেখো কত হবে, উপরে থাকছে, তাহলে আমরা এবার এটা ভাগ আছে উল্টে দেবো। ঠিক আছে, 16 × 16কে রেখে দিলাম, নিচে 3 আছে 3কে রেখে দিলাম, আমরা ভাগটাকে মানে উল্টে গুণ করে দেবো, মানে গুণ চিহ্ন দিলাম, এবার এটাকে উল্টে দেবো, তাহলে উপরে চলে যাবে 3, এটাকে যদি আমরা যোগ করি তাহলে কত হবে, দেখো 8 আর 6 14, আর হাতে থাকছে 1, 4 আর 1 5 আর 1 6 64। এবার আমরা যদি কাটাকুটি করি, দেখো 16 দিয়ে 64 কাটলে 4 16 64, দেখো এই 3 কেটে যাচ্ছে, আবার এই 4 দিয়ে যদি 16কে কাটি কত হবে, 4 4 16, তাহলে আমাদের অ্যান্সার কত আসছে 4, তাহলে অ্যান্সার হয়ে যাবে কত 4 ঘন্টা, এখানে ঘন্টা আছে তাই হয়ে যাবে 4 ঘন্টা। দেখো আমাদের অ্যান্সার কোথায় আছে, দেখো অপশান সিতে আছে 4 ঘন্টা। ঠিক আছে, তো এই অঙ্কটা যদি আমরা এইভাবে করতে যাই তাহলে ক্যালকুলেশন অনেক বড় হয়ে যাচ্ছে, অনেক সময় লেগে যাবে, তাই না। তো আমরা কি করব, এই অঙ্কটা আরও তাড়াতাড়ি মাত্র 2 সেকেন্ডে হয়ে যাবে। কি করে করবে, দেখো তোমরা শুধু দেখবে যে এখানে কত সময় বলেছে, দেখো এখানে বলেছে বিনল 16 ঘন্টা জল পূর্ণ করে, তো যে সময়টা বলে দিয়েছে আমরা সেটাকে লিখবো, তাহলে সেটাকে লিখবো 16 ঘন্টা বলেছে, উপরে 16 লিখবো। এবারে তুমি দেখবে যে কত গুণ বলা আছে, যত গুণ বলা আছে তার থেকে 1 বেশি করে ভাগ করে দাও, তাহলেই হয়ে যাবে। এখানে বলেছে 3 গুণ, নিচে 3-এর থেকে 1 বেশি মানে কত 4, 4 দিয়ে ভাগ করে দাও, তাহলেই আমাদের অ্যান্সার চলে আসবে। বুঝতে পারলে, তাহলে 16কে যদি 4 দিয়ে ভাগ করি কত হয়, 4 4 16, তাহলে দেখো আমাদের অ্যান্সার চলে এলো কত 4, মানে 4 ঘন্টা, তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল 4 ঘন্টা। তাহলে তুমি যদি এইভাবে করতে যাও তুমি ক্যালকুলেশন করতে করতে অনেকটা সময় চলে যাবে। তুমি এইভাবে করবে, জাস্ট যত সময় আছে সেটাকে উপরে লিখবে, যত গুণ বলা আছে তার থেকে 1 বেশি লিখে ভাগ করে দাও, তাহলেই তোমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে কত হলো 4 ঘন্টা। ঠিক আছে, তো এই টাইপের অঙ্কগুলো তোমরা এইভাবে দেখা মাত্রই সমাধান করতে পারো। তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দাও এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না।